কি রে গাব্বু, কি ব্যাপার? আজ তোকে বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ, আমার একটা জিনিস ভেবেই মজা হচ্ছে। কি ভাবছিস রে গাব্বু? সামনের সপ্তাহ থেকে পরীক্ষা। বাবা, পরীক্ষায় বুঝি তোর আনন্দ হয়? উমাগো, না না, পরীক্ষায় আনন্দ হবে কেন? পরীক্ষা তো 6 দিন, ও 6 দিন তো ভয়ের দিন। কিন্তু তারপরেই পরীক্ষা শেষ, আর 7 দিনের জন্য স্কুল ছুটি। ও, এই জন্য তোর এত মজা, বুঝলাম। আরে না না, শুধু তাই নয়, তবে আবার কি রে গাব্বু? মা বলেছে ছুটি পড়লেই মামা বাড়ি যাব, আর মামা বাড়ি যাওয়া মানে 4 বেলা পেট পুড়ে খাওয়া দাওয়া আর ঘুমোনো। হে হে হে, খুব মজা হবে। ও, এই ব্যাপার। কিন্তু লজেন্স দাদা কই? লজেন্স দাদা তো এত দেরি করে না। তাহলে আজ কি হলো বলতো? কিচ্ছু হয়নি রে ভুতু, আমি বাড়িতে টিভি দেখছিলাম, আর টিভিতে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজের ইন্টারভিউ দেখাচ্ছিল। দেখিস, আমিও বড় হয়ে ডক্টর দত্তরাজের মতো বড় বিজ্ঞানী হব। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা লজেন্স দাদা, ডক্টর দত্তরাজের লেখা বইও তো আছে, তাই না? হ্যাঁ রে বতু, আছে তো। আর লজেন্স দাদার সেই সব বই পড়া হয়ে গেছে। ও, তার মানে লজেন্স দাদা ডক্টর দত্তরাজের সবচেয়ে বড় ফ্যান। নে নে, এইবার চল, সন্ধে হতে চললো, এবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। উফ, তুমি না সত্যি লজেন্স দাদা। এবার থেকে আমি তোমায় লজেন্স দাদা বলে না ডেকে পড়া দাদা বলে ডাকবো। চারিদিকে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর খবর। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজ কাল হঠাৎই এক প্রেস মিটিং এ অকারণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেছেন সব জিনিসপত্র। শুধু তাই নয়, রিপোর্টারকে ধরে মেরেছেন, এমনকি ক্যামেরাও ভাঙচুর করেছেন। আবারও শিরোনামে ডক্টর দত্তরাজ ফুলপাহাড়ির হাসপাতালের ল্যাবে গিয়ে সমস্ত কাগজপত্র ছিঁড়ে পুড়িয়ে কাঁচের জিনিস ভেঙে চুরমার করেছেন। বাকি ডাক্তারদের মতে উনি বোধহয় পাগল হয়ে গেছেন। ভূতু, ভূতু, ভূতু। ভূতু, কই গেলি? তাড়াতাড়ি আয়। আসছি আসছি। বাবা, কি হলো? সকাল সকাল তোরা এত চিন্তায় কেন? স্যাড নিউজ, ভেরি স্যাড। কেন, কি হয়েছে? কেন, তুই আজকের খবর জানিস না? ডক্টর দত্তরাজ পাগল হয়ে গেছে, আর না হয় দুষ্টু হয়ে গেছে। কি আবল তাবল বকছিস রে গাব্বু? আবল তাবল নয় রে ভূতু, এই দেখ দেখ। এ বাবা, এবার কি হবে? লজেন্স দাদা জানে? জানি না রে, তবে লজেন্স দাদার মন ভেঙে যাবে রে। তবু আমাদের জানাতে তো হবেই। আমি সকালে লজেন্স দাদাকে দেখেছি ভূতু, আমাদের বাড়ির পেছনের জঙ্গলে যেতে। চল তবে আমরা সবাই মিলে জঙ্গলে যাই। লজেন্স দাদা, শুনেছো? পেপারে কি সব লিখেছে গো লজেন্স দাদা, আর খবরেও বলছিল। জানি রে, শুনেছি, সেই জন্যই তো কিছু ভালো লাগছে না। ডক্টর দত্তরাজের এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না। এভাবে ভেঙে পড়ো না গো লজেন্স দাদা। না রে ভুতু, ভালো লাগছে না। লোকটা কত ভালো মানুষ ছিল রে। ছিল বলো না, বলো আছে। হয়তো ওনার শরীর খারাপ হয়েছে। যেই মানুষটা একটা পিঁপড়ে পর্যন্ত মারতো না, সেই মানুষটা কি করে এটা করে? না রে ভুতু, এটা শুধু শরীর খারাপ হতে পারে না। আমার কেমন যেন মনে হচ্ছে ভেতরে অন্য কোনো ব্যাপার আছে। কি ব্যাপার ভূতু? সেটাই তো জানতে হবে রে গাব্বু। কি করে জানবি? সেটা পরের বিষয়। তার আগে আমাদের আজ রাতে ফলো করে দেখতে হবে ডক্টর দত্তরাজ কি করেন এবং কোথায় যান। লজেন্স দাদা, তুমি তো চেনো ডক্টর দত্তরাজের বাড়ি? হ্যাঁ, চিনি তো। বেশ, তবে আজ সন্ধ্যেবেলাতেই যাব। উরি বাবা গো, আমার তো ভয় করছে। উফ গাব্বু, এত ভয় পাস না তো, আমি তো আছি নাকি? হ্যাঁ রে ভুতু, আমরাও যাব তোর সঙ্গে। তাহলে আজ সন্ধ্যায় মিশন ডক্টর দত্তরাজ। এই চিৎকারটা কিসের? হ্যাঁ, ওই দেখ ভূতু। সে কি? এই লোকটাই তো চুরি করে পালাচ্ছে। দাঁড়া, ব্যাটাকে এক্ষুনি ধরছি।
তোমরা দাঁড়াও। পেলি ভূতু? না, পালিয়েছে। ভূতু ওই দেখ, এটার উপর পা পড়েই গাপু পড়ে গিয়েছে। এটা তো একটা মানি ব্যাগ। এটা কি ওই চোরটার? দেখো তো লজেন্স দাদা, ভেতরে কি আছে? ডক্টর দত্তরাজের মানি ব্যাগ। তার মানে ডক্টর দত্তরাজ চুরি করে পালাচ্ছিল। কাল রাতে আবার ব্যাংক ডাকাতি। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজ কাল সন্ধ্যায় ব্যাংক ডাকাতি করে পালিয়েছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। গোটা শহর জুড়ে তল্লাশি চলছে। শুনলে তো আজকের নিউজ? এরপর আর কিছুই বলার থাকে না। ডক্টর দত্তরাজ খারাপ লোক, দুষ্ট লোক হয়ে গেছে। ডক্টর দত্তরাজ শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো। ছি! তোরা ভুল করছিস, ডক্টর দত্তরাজ এমনটা করেননি। তুমি যতই যা বলো লজেন্স দাদা, খবরের কাগজ কি মিথ্যে বলবে? আর মিথ্যে বললেও ছবিগুলো কি মিথ্যে? একটু বোঝার চেষ্টা কর, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। তুমি এভাবে কি করে বলছো লজেন্স দাদা? দেখোনি, পুলিশও তো খুঁজছে। সবই জানি, কিন্তু এই কাজগুলো উনি করেননি। এইগুলো অন্য কারোর কাজ। তুমি কি করে শিওর হচ্ছ লজেন্স দাদা? কারণ আমি তোদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? এটাই যে ডক্টর দত্তরাজ আসলে আমার সম্পর্কে মেশো হন, আর উনি এখন আমাদের বাড়িতেই রয়েছেন। কি বলছো কি লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, আমি ঠিকই বলছি। কাল রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখি এ কি মেশো, তুমি এখানে? আর তোমাকে যে সবাই খুঁজে চলেছে। সেই জন্যই তো আমি তোদের বাড়ি এসে লুকিয়েছি। আমার বাড়ি, ল্যাব সব পুলিশ সার্চ করছে। কিন্তু তুমি এমনটা কেন করছো? শেষে তুমি কিনা ব্যাংক ডাকাতি করলে। ছি মেশো। তুইও আমায় ভুল বুঝছিস লজেন্স, ওগুলো আমি করিনি। সবার কাছে প্রমাণ আছে, তোমার ছবি বেরিয়েছে, আর তুমি বলছো ওইসব কাজ তুমি করনি। না, আমি করিনি। কারণ যেদিন কাজগুলো হয়েছে সেদিন আমি ঘরেই ছিলাম। আমার শরীর খুব খারাপ। আমি গত 5 দিন ধরে ভাইরাল ফিভারে ভুগছি। কি করে বিশ্বাস করব বলো মেশো? আজ আমরা সেই চোরকে ধরতে গিয়েও পারলাম না, তার পকেট থেকে এটা পেয়েছি। এবার তুমিই বলো মেশো, বিশ্বাস করব কিভাবে? এটা আমি নই রে। আজ তো আমি বিকেল থেকেই তোদের বাড়ি। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার কাছে এর কোনো প্রমাণ নেই। ভাই, আমি লুকিয়ে তোদের বাড়িতে চলে এসেছি। বেশ, দেখছি যদি তোমার কথাই সত্যি হয় তাহলে যেভাবেই হোক ওই নকল দত্তরাজকে আমি ধরবই। কিন্তু যদি তুমি মিথ্যে বলো তাহলে কিন্তু। আমি মিথ্যে বলছি না রে লজেন্স। এবার তুই বল ভূতু, আমি কি করব? যদি ওই লোকটা নকল ডক্টর দত্তরাজ হয় তাহলে তাকে উপযুক্ত শাস্তি আমরা দেব। অবশ্যই, কিন্তু তার আগে কনফার্ম হতে হবে যে লজেন্স দাদার মেশো সত্যি কথা বলছে। একদমই তাই, কিন্তু কিভাবে? সে একটা উপায় আছে। যেহেতু উনি আমায় দেখতে পাবেন না, অতএব ডক্টর দত্তরাজকে প্রশ্ন করবে তোমরা। আমি শুধু উত্তরগুলো তোমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, কেমন? কি উপায় রে ভূতু? ম্যাজিক। চোখ পাকিয়ে, ভয় দেখিয়ে, চোখ ঠেকিয়ে তুমি ফুসফুস লাভেনচুস, ডক্টর তুমি সত্যি কথা বলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। দেখি তো কেমন বলতে পারো। মেশো, সত্যি করে বলো তো এইসব কাজগুলো তুমি করনি? না রে লজেন্স, আমি যদি করতাম তাহলে তো পালিয়েই যেতাম। তাহলে খবরের কাগজের এই লোকটি কে? এটি একটি অন্য লোক। ইনি একজন দুষ্টু বিজনেসম্যান। কে? তাহলে শোন, তোদের আসল কথাটা বলি। প্রায় 3 দশক আগে আমি আমার ল্যাবরেটরিতে বসে কাজ করছিলাম। মানুষ যেন চিরজোয়ান থাকে, অর্থাৎ মানুষ যেন কখনোই বুড়ো না হয়, সব সময় যেন এরকম যুবক থাকে। আমি এক বিশেষ ওষুধ বানাতে চেষ্টা করছিলাম। সেই ওষুধ খেলে
মানুষ আর কখনোই বুড়ো হবে না, চিরদিন যুবক থাকবে। সেই ওষুধ নিয়েই আমি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা করছিলাম, হঠাৎ গুড ইভিনিং ডক্টর দত্তরাজ। কে কে আপনি? আপনাকে তো কে অবাক হচ্ছেন তাই না? মানে বসুন, কি বলবেন বলুন। বলছি, তার আগে আমায় বলুন তো, আপনার ওই জোয়ান রাখার যে ওষুধটা আপনি বানাচ্ছেন সেটা কি তৈরি? কেন বলুন তো? কাজ বাকি আছে, তবে আশা করছি কাল পরশুর মধ্যেই সেটা তৈরি হয়ে যাবে। বাহ, তাহলে তো বেশ ভালোই। বলছিলাম যে আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? আপনি যে ওষুধ আবিষ্কার করছেন সেটার ফর্মুলা আপনি আমায় দিয়ে দিন, আর তার বদলে আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। বলুন রাজি? এ কি বলছেন আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি এই ওষুধ কাউকে দেব না। আমি এই ওষুধ বানিয়ে সরকারকে দেব। আর আপনি কি না বলছেন? আরে আপনি আমায় বেচে দিন না, ওই ওষুধের আসল ব্যবহার আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 15 লক্ষ টাকা দেব। হ্যাপি? বেরিয়ে যান আমার ঘর থেকে। আমি আপনার আর একটা কথাও শুনতে চাই না। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এবার আপনিও দেখুন আমি কিভাবে আপনার এতদিনের বানানো সম্মান, কেরিয়ার সব ধ্বংস করি। ওই ওষুধ আমি নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। তা এ কথা তুমি আগে কেন বলনি মেশো? আমি ভয় পাচ্ছিলাম যদি তোরাও বাকিদের মতো আমার কথা বিশ্বাস না করিস। কিন্তু এবার কি হবে? তাহলে তো লজেন্স দাদা তোমার বাড়িও সেফ নয়। আচ্ছা, আমরা যদি মেশোকে ভুতুর বাড়িতে রাখি, ওখানে তো কেউ যায় না, পুলিশও নিশ্চয়ই যাবে না। এটা তো ভালো আইডিয়া লজেন্স দাদা। লজেন্স দাদা, আমার কাছে একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমরা মেশুকে বাঁচাতে পারি। কি আইডিয়া রে ভুতু? মেশুকে মানে ডক্টর দত্তরাজকে আমরা পুলিশের হাতে তুলে দিই। কি বলছিস কি ভুতু? এটা কেমন আইডিয়া? তাহলে তো পুলিশ মেশোকে খুব মারবে। আরে না, কিচ্ছু হবে না। তবে শোনো, প্ল্যানটা বলি। কি প্ল্যান? আমরা মেশুকে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে রাখবো। তারপর যখন ওই নটবর নকল ডক্টর সেজে কোনো ভুল কাজ করতে যাবে, তখন পুলিশ বুঝে যাবে যে এটা নকল দত্তরাজের কাজ, কারণ আসল ডক্টর তো তাদেরই হেফাজতে আছে। আর ঠিক তখনই আমরা সেখানে গিয়ে ওই দুষ্টু নটবরকে হাতে নাতে ধরবো। এটা তো তুই জব্বর প্ল্যান বলেছিস। হ্যাঁ, একদমই তাই। আমি এক্ষুনি গিয়ে মেশোকে বলছি। হ্যাঁ চলো, আমরাও যাবো তোমার সঙ্গে, আর এক্ষুনি নিয়ে যাব পুলিশ আঙ্কেলের কাছে। হ্যাঁ চলো লজেন্স দাদা, আমরা সবাই যাব। একে লজেন্স, গাব্বু, এসআরকে, তোমরা এত রাতে কোনো সমস্যা? না ইন্সপেক্টর কাকু, আমরা একজনের খবর নিয়ে এসেছি, কিন্তু তাকে আপনার হেফাজতে রাখতে হবে। কার? ডক্টর দত্তরাজ। কি? হাবিলদার, এক্ষুনি চলো। না ইন্সপেক্টর কাকু, আমাদের কথা শুনুন, আপনারা সবাই ভুল করছেন। কি শুনবো বলো? আসল দত্তরাজ নির্দোষ, আর যিনি এইসব বাজে কাজ অপরাধ করছেন সে একজন দুষ্টু লোক, যে নকল দত্তরাজ সেজে এইসব কাজ করছে। সে কি? কিন্তু তোমাদের কথা আমি বিশ্বাস করব কি করে? সেই জন্যই তো বলছি, আপনি গ্রেপ্তার করবেন কাল সকালে এসে। তারপরও যদি দেখেন যে দত্তরাজ কোনো ভুল কাজ করছে, তখন বুঝে যাবেন যে ওটা নকল দত্তরাজ, কারণ আসল ডক্টর দত্তরাজ তখন আপনার হেফাজতে থাকবে। বেশ, তবে তাই হবে, কিন্তু কোনো চালাকি করলে ফল ভালো হবে না। না ইন্সপেক্টর কাকু, কাল সকালে আমরা আসল ডক্টর দত্তরাজকে নিয়ে ফুলপাহাড়ির মাঠে অপেক্ষা করব। না 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 না, এ কখনো হতে পারে না। দত্তরাজ যদি পুলিশের কাছে ধরা দিয়ে দেয়, তাহলে আমি আর ওই ওষুধ পাবো না। আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। পুলিশ ওকে ধরার আগে আমি ওকে শেষ করে ফেলবো। দত্তরাজ,
বলেছিলাম না তোকে শেষ করে দেব। এবার আর তোর রক্ষে নেই, এই ওষুধ আমি নেবই। না, কিছুতেই না। খবরদার, এক্ষুনি বন্দুক ফেলে দিন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। উনি নকল দত্তরাজ। কাল থেকে গা ঢাকা দিয়ে থেকে এখন এখানে এসেছে। আমি আসল, ওকে গ্রেফতার করুন। না ইন্সপেক্টর, ও মিথ্যে কথা বলছে, আমি আসল। ইন্সপেক্টর, ইন্সপেক্টর ভুল করছেন। ওরা সবাই মিথ্যে বলছে। এই দেখুন, এই দেখুন আমার আই কার্ড। না ইন্সপেক্টর, ও মিথ্যে বলছে, আমি নই। আমি আসল দত্তরাজ। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। ও শাট আপ! হাবিলদার, দুজনকেই গ্রেফতার করো এখনই। ভূতু, এবার কি হবে? হ্যাঁ রে ভূতু, পুলিশ তো দুজনকেই ধরে নিয়ে যাবে। আর সাথে আমাদেরও। ফুসফুস লেমন জুস, জাদু আয়নার জাদু শক্তি আবার চলে আয় তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কিচ্ছু হবে না, তুমি এই আয়নাটা নিয়ে ইন্সপেক্টরকে দাও, দিয়ে বলো ইন্সপেক্টর কাকু, একটু দাঁড়ান। আমার কাছে প্রমাণ আছে কে আসল আর কে নকল। কি প্রমাণ? প্রমাণ এই আয়না। এই আয়নার সামনেই দাঁড়ালে সবাই বুঝতে পারবে যে কে আসল আর কে নকল। মানেটা কি? আমার সাথে তোমরা মজা করছো? সরে যাও লজেন্স, তোমার এই আয়না কি ম্যাজিক জানে নাকি? এটা আমার নয়, এটা ডক্টর দত্তরাজেরই বানানো ম্যাজিক মিরর। এর সামনে দাঁড়ালেই সবার আসল রূপ বোঝা যায়। বেশ, তবে দেখা যাক কি হয়। ব্ল্যাক ভালচার। আমি ব্ল্যাক ভালচার, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। ব্ল্যাক ভালচারের সাথে চালাকি? কোথায় পালাবি তুই? এই যে আমি। প্রতিশোধ নেবার জন্য আমি তোমায় ডেকেছি চণ্ডাসুর। কার বিরুদ্ধে আমাকে প্রতিশোধ নিতে হবে ব্ল্যাক ভালচার? ওই ফুল পাহাড়ির এক অদৃশ্য শুভ শক্তির বিরুদ্ধে। ফুসফুস লেমন জুস। এবার এই ত্রিশূলের আঘাতে তুই শেষ হবি চণ্ডাসুর। ওরে বাবা রে, এই ত্রিশূল তো আমাকে মেরে ফেলবে রে। আমাকে বাঁচাও ব্ল্যাক ভালচার। আমার যজ্ঞের আগুন নিভে গেল কেন? তার মানে সেই অদৃশ্য শক্তি এখানে এসে গেছে। আমাকে এখনই পালাতে হবে, কিন্তু মনে রাখিস পরে আমি আবার বদলা নিতে ফিরে আসবো। তখন তুই আমার থেকে বাঁচতে পারবি না। কোনটা আসল ভূতু, কোনটা নকল ভূতু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তোর খেলা শেষ ব্ল্যাক ভালচার। ফুসফুস লেমন জুস, ফুসফুস লেমন জুস। এইসব আমার সাথে কি হচ্ছে? এবার দেখ ব্ল্যাক ভালচার, হওয়ার এখনো অনেক বাকি আছে। ফুসফুস লেমন জুস। না না না
না না, আমার জাদু আংটি তুই নিবি না ভূতু, নিবি না। ওটাই আমার সব শক্তি আছে। ওই আংটি না থাকলে আমি শেষ হয়ে যাব। ওই যে স্যার, ওই যে ব্ল্যাক ভালচার, আপনি ওকে এক্ষুনি গ্রেফতার করুন। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবে রে, কিন্তু ও তো জেলে ছিল। হ্যাঁ, 1 মাস আগে ও পালিয়েছিল জেল থেকে, তবে এবারে আর পালাতে পারবে না। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ধন্যবাদ আমাকে নয়, ওদের জানান। আজ ওদের জন্যই আপনার প্রাণ এবং সম্মান দুইই বাঁচলো। আসি বাচ্চারা। মেশো, তুমি এই আয়নাটা কবে আবিষ্কার করলে? সেটাই তো আমিও ভাবছিলাম। আমি তো এমন কোনো আয়না আবিষ্কার করিনি। মানে ভূতু তুই? ফুসফুস লেবেন চুস